السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. إخواتي وأخواتي أحبتي في الله, আমাদের আজকে 23 নম্বর ক্লাস। আজকে ইনশাআল্লাহ আমরা আয়াত নাম্বার 62 এবং 62, 63, 64 তিনটে আয়াত পড়বো ইনশাআল্লাহ। তো আমরা গতদিন আয়াত নাম্বার 60 এবং 61 এই দুইটা আয়াত আমরা পড়েছিলাম। তো এখান থেকে আমাদের নতুন অধ্যায় শুরু এই সূরার তৃতীয় অংশ। মুসা এবং খাদির আলাইহিসসালাম ওনাদের ঘটনা শুরু হয়ে গেল। তো প্রথমেই আমরা গতদিন পড়েছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। এই দুটো আয়াত আমরা গতদিন পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা পড়ব فلما جاوز قال لفتاه آتنا غدانا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا. সো এই হচ্ছে আমাদের টোটাল 5টা আয়াত, 60 থেকে 64 পর্যন্ত। তো গতদিন আমরা 60 আর 61 নাম্বার আয়াত পড়েছিলাম, আজকে আরেকবার আমরা একটু বলি। ওয়াইদ ক্বালা মূসা, যখন মূসা বললেন, লিফাতাহু, মূসা সেড টু হিজ বয়। সো লিফাতাহু ক্বালা লি ফাতাহু মানে ফাতা মূসা, ফাতাহু, ফাতা মানে হচ্ছে বয় বা যুবক, ফিতিয়াতুন হচ্ছে এটা বহুবচন জামা। সো ফাতা হু, তার, টু হিজ বয়। সো আমরা কতদিন এটা বলেছিলাম যে তার খাদেম ছিলেন বা সার্ভেন্ট ছিলেন এবং স্টুডেন্ট ছিলেন। তো তাকে অ্যাড্রেস করা হচ্ছে মুসার বয়, মুসার ছেলে। সো ইদ ক্বালা মুসা লি ফাতাহু ওয়া হুয়া ইউশা ইবনে নুন লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন। লা আবরাহু অর্থাৎ আমি থামবো না, হাত্তা আবলুগা যতক্ষণ না আমি পৌঁছাই, মাজমা আল বাহরাইন দুই সাগরের আহ, মোহনায় যতক্ষণ না আমি পৌঁছাচ্ছি, দুই সাগরের মাজমা মাকানুল জামা অর্থাৎ দুই সাগর যেখানে জমা হয়েছে, আও আমদিয়া হকুবা অথবা আমি একটা নির্দিষ্ট সময় পাস করি, মাদাই আমদি থেকে আমদিয়া। সো আনা আমদি আমি অতিক্রম করি, অতিক্রান্ত করি। হকুবা আমরা বলছিলাম যে সামানুন সানা অর্থাৎ 80 বছর বা একটা নির্দিষ্ট লম্বা সময়। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, যখন তারা দুইজন, বালাগা হুমা, হুমা বালাগা একটা আলিফ, আলিফ ফি নিহায়া, বালাগা অর্থাৎ মুসান্না ফর্ম। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, যখন তারা পৌঁছালেন ওই মাজমাতে, ওই জয়েন্টে, নাসিয়া, হুমা নাসিয়া তারা দুইজন ভুলে গেলেন, হুতা হুমা তাদের মাছটাকে, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, এবং এই মাছটা কি করলো, ফাত্তাখাযা সাবিলাহু, it took his course, it took his way, সাবিলাহু তার রাস্তা, তার সাবিলাহু ফিল বাহরি সমুদ্রের মধ্যে, সারাবা স্লিপ করে চলে গেল। আচ্ছা, এখন এখানে কয়েকটা জিনিস কতদিন আমরা বলিনি, আজকে ওটা একটু বলি। এই দুটো আয়াত নিয়ে, এই দুটো আয়াত হচ্ছে শুরু হলো জাস্ট আপনাদের চিন্তা ভাবনা করার জন্য, কারণ আমাদেরকে কোরআন শুধুমাত্র তিলাওয়াত করতে বলা হয় নাই বা পড়তে বলা হয় নাই, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন 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 নিয়ে
বিশ্লেষণ করতে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে, কোরআন নিয়ে গবেষণা করতে, কোরআন নিয়ে জীবন সাজাইতে বলা হয়েছে। সো শুধুমাত্র তিলাওয়াত করলাম এটাই যথেষ্ট না। তিলাওয়াত ইজ অলসো ইম্পর্ট্যান্ট, দেখে দেখে পড়াটা ইম্পর্ট্যান্ট, কিন্তু এর পাশাপাশি আমাদের কোরআনের যে উদ্দেশ্য মূলত লাআল্লাকুম তাআকিলুন, যাতে তারা আকল করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে, তাদাব্বুর করতে পারে, সেই কাজটা করা। সো কিছু আপনাদের চিন্তা ভাবনার জন্য কয়েকটা জিনিস একটু শেয়ার করছি এখানে। তো এখানে দেখেন একটা জিনিস আছে যে আবলুগা মাজমাল বাহরাইন, মাজমাল বাহরাইন অর্থাৎ দুই সমুদ্র। বাহরাইন শব্দটা আল কোরআনে আরো একটা জায়গায় আছে, সেটা হচ্ছে সূরাতুর রহমানে। আর রহমানের মধ্যে আছে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। তিনি দুই বাহরকে, দুই সাগরকে, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, হি হ্যাজ লেট মিট দ্য টু সিজ, অর্থাৎ তিনি দুইটা সাগরকে মিট করতে দিছেন। ইয়ালতাকিয়ান, ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখ, যার মধ্যে এই দুইজনের মধ্যে আছে আবার একটা বারজাখ, একটা পর্দা, যেটা তারা লাইয়াবগিয়ান, তারা কখনো অতিক্রম করে না। তো এটা সূরা রহমানে আমাদের সেশনগুলো রয়েছে, আপনারা দেখে আসতে পারেন প্রয়োজন হলে। সো ওইখানেও বাহরাইন শব্দটা আছে, অর্থাৎ দুই সাগর। এইখানেও যেমন দুই সাগরের কথা বলা হচ্ছে, ওখানেও দুই সাগরের কথা বলা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখেন এখানে, বালাগা শব্দটা আমরা বলছিলাম, বালাগা মানে হচ্ছে পৌঁছানো, কোনো কিছু অতিক্রম করা বা পৌঁছানো। যেমন বালাগাল উলা বিকামালি আমরা বলছিলাম, এখান থেকে আরেকটা শব্দ যখন ফাআলা ফর্মে যায়, তখন এটা হয়ে যায় কাউকে দিয়ে করানো। সো বালাগা মানে পৌঁছা, নিজে পৌঁছা, নিজে টু রিচ সামওয়্যার। আর বাল্লাগা মানে কাউকে পৌঁছানো, কোনো কিছু পৌঁছানো, টু মেক সামথিং রিচ, কোনো কিছুকে পৌঁছানো। তো বাল্লাগা ইউবাল্লিগু, সো বাল্লাগার রিসালা মানে তিনি রিসালাত পৌঁছাইছেন, তিনি মেসেজ পৌঁছাইছেন, বাল্লাগার রিসালা। তখন আমরা বলতে পারি বাল্লাগার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিসালা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পৌঁছাইছেন। তো বাল্লাগা ইউবাল্লিগু থেকে আরেকটা শব্দ আসছে, যেটা হচ্ছে তাবলীগ, মাজদার তাবলীগ। তাবলীগ মানে মেসেজ পৌঁছানো, পৌঁছানো, ওইটার যে নাউন মাজদার, আমরা যে তাবলীগ বলি, তাবলীগ জামাত। সো তাবলীগ এই বাল্লাগা শব্দ থেকে আসছে। তো এই একই শুরুর বালাগা, বালাম গাইন, এখান থেকে বালাগা ইয়াবলুগু থেকে বালাগা, বাল্লিক, বাল্লাগা ইউবাল্লিগ ও তাবলিগ একই শব্দ থেকে আসছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা গতদিন এই হুত শব্দটা আমরা বলছিলাম, হুত মানে মাছ, সামাক মানেও মাছ। তো হুত হচ্ছে মূলত সামাকুন কাবীর, অর্থাৎ বড় সাইজের একটা মাছ। কন্টেম্পোরারি অ্যারাবিকে হুত বলতে তিমি মাছ বোঝানো হয়। হুত যদি আপনারা নর্মালি সার্চ করেন আরবিক ডিকশনারিতে, হুত বলতে সাধারণত এখনকার কনটেক্সটে তিমি মাছ বোঝানো হয়। এইখানে হুত মানে হচ্ছে বড় সাইজের কোনো একটা মাছ, একটা বড় মাছ। মাছটা ছোট না, বড় সাইজের একটা মাছ। ঠিক আছে। আচ্ছা, সো বড় সাইজের একটা মাছ, সেটাকে বলা হচ্ছে হুত। আর আমরা গতদিন আরেকটা শব্দ দিয়ে শেষ করছিলাম এই আয়াতের, সেটা হচ্ছে সারাবা। সারাবা শব্দ যেটা, এইটা মূলত সারাবা, সিন রবা, সারাবা এই শব্দ থেকে আসছে। সারাবা মানে হচ্ছে কোনো কিছু ওপেন হয়ে যাওয়া এবং তারপর এটা ডিসঅ্যাপিয়ার হওয়া, অদৃশ্য হয়ে যাওয়া। ঠিক আছে, কোনো কিছু ওপেন হয়ে যাওয়া, খুলে যাওয়া এবং তারপর অদৃশ্য হয়ে যাওয়া। যেমন দেখেন সূরাতুন নাবাতে আমরা পড়ছিলাম ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, অর্থাৎ পাহাড়গুলোকে পরিচালনা করা হবে। সুইয়িরাতুল জিবাল, সুইয়িরাতুল জিবাল অর্থাৎ জিবাল সমূহ, সাইয়ারা সুইয়িরাত অর্থাৎ চালানো হবে, অর্থাৎ পাহাড়গুলো মুভ করতে শুরু করবে। ফাকানাত সারাবা, এবং মনে হবে এগুলো হচ্ছে সারাবা। সারাবা মানে মরীচিকা। তার মানে এমন একটা জিনিস যেটা মনে হচ্ছে আছে কিন্তু আসলে এটা ডিসঅ্যাপিয়ার করতেছে, কাছে গেলে এটা ডিসঅ্যাপিয়ার করতেছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। তো সারাবা অর্থ হচ্ছে যেটা এরকম অদৃশ্য হয়ে যাচ্ছে, সামনে এসে আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। সো ফিল বাহারি সারাবা মানে হচ্ছে ওই মাছটা ওইখান থেকে আল্লাহর কুদরতে ওইটা হঠাৎ করে জীবিত হয়ে ওইখান দিয়ে ওই সমুদ্রের মধ্যে সে তার রাস্তা ধরে স্লিপ কেটে অদৃশ্য হয়ে গেছে, আর মাছটাকে ওইভাবে খুঁজে পাওয়া যায়নি। So এই হচ্ছে সারাবা। তো এটা ছিল আমাদের গত দিনের ডিসকাশন। আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহুম্মা ইয়াসসির লানা। সো ফালাম্মা, আমাদের আজকে 62 নম্বর আয়াত। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু
আতিনা গদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। তো এখানে কয়েকটা নতুন শব্দ আছে। প্রথমে আছে জাওয়াজা। জাওয়াজা, ওটার অর্থ হচ্ছে ফারাকা মাকানাহুমা, অর্থাৎ মাকানাহুমা তাদের যে মাকান, তাদের যে জায়গা সেটাকে অতিক্রম করা, সেটা থেকে আলাদা হয়ে যাওয়া। টু পাস, অতিক্রম করা, অতিক্রান্ত করা। গদানা, গদা মানে হচ্ছে তোয়ামান আউয়ালান নাহার, অর্থাৎ দুপুরে যে খাবারটা খাওয়া হয়, অর্থাৎ লাঞ্চ, দুপুরের খাবার। নাসাবা মানে হচ্ছে তাআবান, অর্থাৎ ক্লান্তি। নাসাবা মানে তাআবান। তাহলে আমরা এখন আরেকটু এটা দেখে আসি। এটাকে যদি আমরা ভাগ ভাগ করি, ফালাম্মা জাওয়াজ একটা অংশ, ক্বালা লিফাতাহু, সে, তিনি ওই তার ছেলেকে বললেন, হি সেড টু হিজ বয়, আতিনা গাদানা, কি বললেন? আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। এই হচ্ছে আমাদের আয়াতটা। তাহলে আমরা প্রথমে একটু দেখি ফালাম্মা জাওয়াজা, যে শব্দটা রয়েছে জাওয়াজা, আমরা জাওয়াজা শব্দটা একটু দেখে আসি। জাওয়াজা শব্দটা মানে কি আসলে? জাওয়াজা, ফালাম্মা জাওয়াজা, এবং খেয়াল করে দেখেন এইখানে কিন্তু জাওয়াজা এখানে আছে, দুইজনের অর্থ আছে। সো জাওয়াজে যদি আমরা যাই এটা মেইন ইয়াতে, আসলে, তাহলে দাঁড়ায় ব্যাপারটা এরকম। তো মূলত এটার রুটটা হচ্ছে জাওয়াজা, এটা হচ্ছে রুট। জা, জিম ওয়াও জা। তো এইটাকে, এখান থেকে জিম ওয়াও জা হচ্ছে এটার রুট, আসল তিনটা হরফ। তো এখান থেকে আসছে জাজা, ইয়াজুজু। জাজা ইয়াজুজু। জাজা মানে কোনো কিছু ক্রস করা, কোনো কিছু অতিক্রান্ত করা। যেমন ধরেন পরীক্ষা শেষ, আমরা যদি এটাকে আরবিতে বলতে চাই, পরীক্ষা শেষ, পরীক্ষা খালাস, তাহলে আমরা কি বলবো? জাজা ইমতিহান। জাজা ইমতিহান, অর্থাৎ ইমতিহান বা পরীক্ষা শেষ। ঠিক আছে, অতিক্রম হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে। জাজা ইমতিহান, জাজা ইয়াজুজু। আচ্ছা, আবার জাজা ইয়াজুজু মানে আরেকটা হচ্ছে কোনো কিছু পারমিসিবল হওয়া, কোনো কিছুর অনুমতি দেওয়া, কোনো কিছু করার জন্য অনুমতি থাকা। যেমন আমরা বলি না জায়েজ না জায়েজ, জায়েজ না জায়েজ। জায়েজ মানে কি? পারমিসেবল, অর্থাৎ যেটা করার জন্য অনুমতি আছে, জায়েজ। আর না জায়েজ মানে হচ্ছে যেটা করার অনুমতি নাই। সো না বাংলা, না শব্দটা বাংলা, আর জায়েজ শব্দটা আরবি থেকে আসছে, মিক্স হয়ে গেছে। তাহলে আমরা যদি বলি, ধরেন ফর এক্সাম্পল, যদি আমরা বলি যে এই খাবারটা খাওয়া জায়েজ, তার মানে এই খাবারটা খাওয়া পারমিসিবল। তো ধরেন আমরা বললাম লা ইয়াজুজ, লা ইয়াজুজ লানা, আমাদের জন্য পারমিসিবল না, আমাদের জন্য অ্যালাউড না, আন নাশরাবা, ধরেন বললাম নাশরাবাল খেমার, আমাদের জন্য মদ খাওয়া অনুমতি নাই, লা ইয়াজুজ, পারমিসিবল না। ঠিক আছে, সো এরকম জিনিসটা, সো জাযা ইয়াজুজু থেকে জায়েজুন। ওকে, তাহলে জাযা ইয়াজুজ মানে হচ্ছে, একটা হচ্ছে অতিক্রম করা, ক্রস করা, শেষ হয়ে যাওয়া। আরেকটা হচ্ছে পারমিশন থাকা, জাযা ইয়াজুজু, লা ইয়াজুজ। ধরেন বলা হলো যে আম, সেহরি খাওয়ার সময় সকালবেলা এই টাইমের পর খাওয়া যাবে কিনা, তবে লা ইয়াজুজ মানে এটা পারমিশন নাই। আচ্ছা, তাহলে এখন এইখান থেকে যে শব্দটা আসছে, এই জাযা ইয়াজুজ থেকে দেখেন আরেকটা শব্দ আছে যেটাকে বলা হয় জাওয়াজাস সাফার। জাওয়াজাস সাফার মানে পাসপোর্ট, অর্থাৎ সফর করার পারমিশন। অর্থাৎ যেই ডকুমেন্টের মাধ্যমে সফর করার পারমিশন পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে জাওয়াজাস সাফার, অর্থাৎ পারমিট, সফরের ট্রাভেল পারমিট, ট্রাভেল পাস। ঠিক আছে, এইখানে আমাদের যে শব্দটা রয়েছে এই আয়াতে ব্যবহৃত হয়েছে জাওয়াজা। জাওয়াজা ইউজাউইজু, জাওয়াজা ইউজাউইজু।
জাওয়াজা ইউজাউইজু, ফাআলা ইউফাইলু ফর্মে। এটা মানে হচ্ছে টু পাস, টু এক্সিড, কোনো কিছু অতিক্রান্ত করে যাওয়া, কোনো কিছুকে ওভারকাম করা, এক্সিড করা। যেমন আমরা বলতে পারি যে ফর এক্সাম্পল ধরেন আমরা যদি বলি তাকলিফু জাওয়াজাত 10 ডলার, অর্থাৎ খরচটা 10 রিয়াল অতিক্রম করেছে। জাওয়াজ ইউজাউইজ, তাহলে অতিক্রম করা, টু সারপাস, টু ওভার স্টেপ, কোনো কিছু থেকে অতিরিক্ত চলে যাওয়া। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে জাওয়াজা ইউজাউইজ। আচ্ছা, আরেকটা শব্দ আছে এখান থেকে, দেখেন আমরা বলি না এই জাজা ইয়াজুজ থেকেই অনুমতি অর্থে, যেমন ইজাজা, একটা কথা বলি না ইজাজা, ইজাজা মানে হচ্ছে পারমিশন, অ্যাপ্রুভাল। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে কি ফালাম্মা জাওয়াজা, ফালাম্মা সুতরাং যখন, লাম্মা যখন, জাওয়াজা জাওয়াজা অর্থাৎ তারা দুইজন, হুমা জাওয়াজা, হুয়া জাওয়াজা, হুমা জাওয়াজা, একটা আলিফ চলে আসবে এই হুমা যেহেতু, এই হুমার কারণে এখানে একটা আলিফ চলে আসছে, মুসান্নাফ, তারা দুইজন অতিক্রম করেছে। তারা দুইজন যখন অতিক্রম করলো তখন কি হইলো, যখন তারা মানে যে জায়গায় তার যাওয়ার দরকার ছিল সেইটার থেকে অতিরিক্ত চলে গেছে। ঠিক আছে, জাওয়াজা মানে কি, এই আলিফটা যখন ফাআলা ফর্মে যে জাওয়াজা, এটা মানে হচ্ছে যেখানে তার যাওয়ার কথা ছিল সেখান থেকে আরো অতিরিক্ত কিছু রাস্তা সে চলে গেছে। ফালাম্মা জাওয়াজা, যখন তার এটার ওয়েন দে হ্যাড পাস্ট বিয়ন্ড ইট, অর্থাৎ এইটার বাইরেও আরো দূর চলে গেছে, জাওয়াজা, তখন কি হয়েছে, সীমারেখার বাইরে চলে গেছে, ওই 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 যে জায়গায় যাওয়ার কথা ছিল সেটা ছেড়ে আর অনেক দূর চলে গেছে। কলা লিফাতাহু, কলা লিফাতাহু, সে, কলা মুসা, মুসা লিফাতাহু, ছেলেটাকে বললেন, তার ছেলেকে বললেন, লিফাতাহু টোল্ড হিজ বয়। জাস্ট খেয়াল করে দেখেন যে স্টুডেন্টদেরকে বা তার যে খাদেম তার সাথে কিভাবে উনি অ্যাড্রেস করেন, লিফাতাহু ও মাই বয়, ও মাই বয়। হ্যাঁ, ঠিক আছে, so এই হচ্ছে জিনিসটা। আচ্ছা, তাইলে কলা লিফাতাহু, সে ছেলেটাকে, তার ছেলেকে বলল, হি সেড টু হিজ বয়, আতিনা, কি বললো, মাযা কল, আতিনা গদানা, আতিনা, আতিনা আমাদের জন্য আনো। হ্যাঁ, দেখেন এখানে আতিনা, আতিনা অর্থাৎ আমাদের জন্য, দেখেন আতিনা আমাদের জন্য। তার মানে মুসা আলাহিসাল্লাম ওখানে উনি তার মাস্টার হওয়া সত্ত্বেও উনি বলছেন কি আমাদের জন্য আনো, ব্রিং ফর আস। আমরা হলে কি বলতাম, এই আমার জন্য খাবার নিয়ে আসো। তখন আমাদের যদি এরকম একটা খাদেম থাকতো, আমরা কি বলতাম, নর্মালি আমরা সাধারণ মানুষ কি বলে, আমার জন্য খাবার নিয়ে আসো, এই আমার খাবার নিয়ে আসো, আমার এটা নিয়ে আসো। কিন্তু উনি বলতেছেন আমাদের জন্য খাবার নিয়ে আসো, আমাদের জন্য খাবারটা নিয়ে আসো। Just চিন্তা করে দেখেন যে মানে নবী রাসূলের যে প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে, যে কতটা ইনক্লুসিভ, যে উনি একা খাবেন না, উনি ছেলেটাকে নিয়ে খাবেন। So, আতিনা, এখানে এই জন্য আমাদের জন্য আনো, কি আনো, আতিনা গদানা, গদানা কি আনতে বলা হয়েছে, গদানা, আতিনা গদানা, গদানা, গদা মানে কি, গদা প্লাস না, অর্থাৎ গদা মুদাফ, আর গদানা মুদাফ ইলাইহি। গদা, গদা মানে হচ্ছে দুপুরের খাবার, গদা মানে দুপুরের খাবার, গদা, এটা এটা এখনো মিডল ইস্টে গেলে আপনারা এই গদা বললে ওরা আপনাকে দুপুরের খাবার দিবে, দুপুরবেলা যে খাবার খায় এটাকে বলা হয় গদা। দুপুরের খাবারকে বলা হয় গদা, আর রাতের খাবারকে বলা হয়, রাতের খাবারকে বলা হয় আশা, রাতের খাবারকে বলা হচ্ছে আশা। ঠিক আছে, এশার সময়ে যে খাবার খাওয়া হয় তাকে বলা হচ্ছে আশা। আশা মানে হচ্ছে রাতের খাবার, আশা সন্ধ্যায় যে খাবার খাওয়া হয়। ঠিক আছে, ওয়াজবাতুল ওয়াজবাতুল আশা মানে হচ্ছে ডিনার। হাফলাতুন আশা মানে ডিনার পার্টি। ঠিক আছে, সো আশা মানে ডিনার বা রাতের খাবার, গদা মানে দুপুরের খাবার, গদা মানে দুপুরের খাবার, আশা মানে রাতের খাবার। ঠিক আছে, আচ্ছা, এরপরে তাহলে এখন যদি আমরা, তাহলে সকালের খাবার কি হবে,
যদি আমরা দুপুরের খাবার হয় গদা, সকালের খাবার যদি রাতের খাবার যদি আশা, তাহলে সকালের খাবার হবে ফাতুর। ফাতুর, ফাতুর বা ফুতুর, এটা মানে হচ্ছে সকালের খাবার। হুম? এখান থেকে ইফতার শব্দটা আসছে। ইফতার যে শব্দটা আমরা বলি ইফতার, ইফতার শব্দটা এখান থেকে আসছে। হ্যাঁ, ইফতার শব্দটা এই একই শব্দ থেকে আসছে। ঠিক আছে, সেম শব্দ থেকে ইফতার শব্দ ফাতুর। সো এটা রুট হচ্ছে আসলে ফা, ত, আর হচ্ছে র, ফাতর, ফাতারা। সো ফাতারা, ফাতারা মানে হচ্ছে মূলত ভেঙে ফেলা। আমরা আগেও বলছি যে স্প্লিট করা। ফাতে, হ্যাঁ। সো ফাতারা মানে তৈরি করা, সৃষ্টি করা, বা ফাতারা মানে স্প্লিট করা, ভাগ করে ফেলা, ভেঙে ফেলা। তো যেহেতু ঘুম থেকে উঠে সারা রাত আমরা কিছু খাই না, ঘুম থেকে অর্থাৎ অনেকটা রোজার মতো উপোস থাকার মতো থাকি। তো ঘুম থেকে উঠে এই যে যে আপনি এটা ভেঙে ফেলতেছেন অর্থাৎ খাচ্ছেন, এই জন্য এটা বলা হচ্ছে ফাতুর বা ফুতুর। আর সারাদিন রোজা থাকার পরে সিয়াম পালন করার পর সন্ধ্যায় যখন আমরা এই সিয়ামটা ভেঙে ফেলি, এই যে ভেঙে ফেলা হচ্ছে এই প্র্যাকটিসটা, সারাদিন না খেয়ে থাকাটা, এই জন্য এটাকে বলা হচ্ছে ইফতার। আফতারা ইফতিরু থেকে ইফতার। তো তাহলে আমরা তিনটা শব্দ শিখলাম। ফাতুর মানে হচ্ছে সকালের খাবার, ফাতুর, ফাতুর বা ফুতুর। গদা মানে হচ্ছে দুপুরের খাবার, আশা মানে হচ্ছে রাতের খাবার। সুতরাং তাহলে এখানে কি হয়েছে, এখানে নবী মুসা আলাইহিস সালাম উনি বলেছেন যে আমাদের জন্য আতিনা গদায়ানা, আমাদের জন্য খাবার নিয়ে আসো, দুপুরের খাবার নিয়ে আসো। হুম? অর্থাৎ দিনের গদা বলতে দুপুরের খাবার বোঝায়, আবার দিনের শুরুর দিকে যে একটা বড় মিল হয় ওইটাকেও গদা বলা হয়, বোঝানো হতে পারে। সো বাট মূলত বর্তমান কনটেক্সটে গদা বলতে হচ্ছে দুপুরের খাবার বোঝানো হয়। তো আতিনা গদায়ানা, আমাদের জন্য দুপুরের খাবার নিয়ে আসো। এরপর বলা হচ্ছে কি লাকাদ লাকিনা, লাকাদ লাকিনা, লাকাদ লাকিনা। হুম? অর্থাৎ লাকিনা, আমরা মিট করছি। লাকাদ লাকিনা, লাকিয়া, লাকিয়া শব্দ থেকে আসছে লাকিয়া, মিট করেছি, আমরা মিট করেছি, আমরা ফেস করেছি। মিন সাফারিনা, এই সফর থেকে, মিন সাফারিনা আমাদের সফর থেকে। দেখেন মুসা আলাহিসাল্লাম কিন্তু সব জায়গায় বহু বচন ইউজ করছেন এখানে, মানে উনি এবং ইউশা ইবনে নুন দুজন মিলি। অবশ্যই আমরা কি করছি, লাকিনা মিন সাফারিনা, আমাদের সফর থেকে, হাদা এই সফর থেকে। কি সফর? এই সফর থেকে। সাফারিনা হাদা, কি মিট করছি? নাসাবা, আমরা এই সফর থেকে নাসাবা আমাদেরকে মিট করছি। আমরা নাসাবাকে মিট করছি। নাসাবা মানে কি? নাসাবা মানে নর্মালি এখানে বোঝানো হচ্ছে তাপ, অর্থাৎ ক্লান্তি। ক্লান্তি, নাসাবা মানে ক্লান্তি। So, একটা আছে আমাদের যে নাসাবা মানসুব ফর্ম আমরা বলি নাসাব, যেটা হচ্ছে অ্যাকুইজিটিভ কেস বলা হয়, যে ফাতহা দ্বারা যেটা এন্ড হয়, ওইটা একটা আছে একটা অর্থ। বাট নাসাবা আর একটা অর্থ হচ্ছে ক্লান্তি হয়ে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া। নাসাবা মানে ক্লান্ত হয়ে যাওয়া। নাসিবা ইয়ানসাবু, নাসিবা ইয়ানসাবু শব্দ থেকে আসছে। নাসিবা ইয়ানসাবু মানে হচ্ছে প্রচন্ড ক্লান্ত হয়ে যাওয়া। যখন অনেক ক্লান্ত হয়ে যায় মানুষ, যার উঠতে পারতেছে না, এই ধরনের ক্লান্তিকে আরবিতে বলা হচ্ছে নাসিবা ইয়ানসুবু, সেখান থেকে নাসাবা। অর্থাৎ আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, যেহেতু অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি এই সফর থেকে, অর্থাৎ ক্লান্তি আমাদের, আমরা ক্লান্তিকে মিট করছি। এটা আরবি ভাষার একটা স্টাইল। আমি ক্লান্তিকে স্পর্শ, আমি ক্লান্তিকে মিট করছি। হুম? So, লাকাদ আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাজা নাসাবা। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের 62 নম্বর আয়াত। এবার আমরা 63 নম্বর আয়াতে যাচ্ছি। আচ্ছা, 63 নম্বর আয়াতে যদি আমরা এখানে দেখি, কয়েকটা আছে এখানে শব্দ। একটা হচ্ছে কলা, কলা তিনি বললেন, অর্থাৎ ইউশা ইবনে নুন বললেন। আর অয়তা, প্রথম অংশ কলা আর অয়তা। আর অয়তা কি মানে তুমি দেখেছো, বাট মূলত বা আপনি দেখেছেন, এটা আমরা আগেও বলছিলাম। আর অয়তা আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আর অয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক বিআসহাবিল ফিল। সো আর অয়তা মানে এখানে দেখা, বাট আর অয়তা মানে হচ্ছে তুমি কি মনে করতে পারো। So এরকম আতাত কুরু, হ্যাঁ, কি একটা ঘটনা ঘটে গেল এরকম, মানে এক্সক্লেমেটরিও হয়ে যায় অনেক সময়। কল আর রয়তা, যে তুমি কি দেখো নাই বা তুমি কি খেয়াল করো নাই।
ঈদ আওয়াইনা যখন, ঈদ আওয়াইনা, আওয়া শব্দটা আমরা আগে পড়ছিলাম ঈদ আওয়াল ফিতিয়াতুল আল কাহফি, ঈদ আওয়াল ফিতিয়াতুল আল কাহফি। তো একটু খেয়াল করে দেখবেন এই সূরায় অনেক শব্দ আছে রিপিট হয়েছে, অথবা ওই ওই শব্দের সিনোনিম রিপিট হয়েছে। যেমন আমরা আসহাবুল কাহফের ঘটনায় পড়েছিলাম ঈদ আওয়াল ফিতিয়াতুল আল কাহফি ফাকাল ফাকালু। সো ওই রকম ঈদ আওয়া, আওয়া ইয়া উই থেকে আওয়া, আওয়া মানে কি আশ্রয় নেয়া, কোনো জায়গায় শেল্টার নেয়া, আশ্রয় নেয়া। তাহলে ঈদ আওয়াইনা, কোথায় শেল্টার নিলাম আমরা, কোথায় আশ্রয় নিলাম? ঈদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, ফিতিয়ারা আশ্রয় নিয়েছিল কাহফের মধ্যে, গুহার মধ্যে। আওয়া, ইলা, দেখেন আওয়ার সাথে সবসময় ইলা ইউজ হয়। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফের, এখানে ইজ আওয়াইনা ইলা সখরা, ইজ আওয়াইনা ইলা সখরা, আওয়াইনা, আওয়াইনা মানে নাহনু আওয়াইনা, আওয়া ইয়াউই, ওখান থেকে আমরা পড়ছি আগে, আওয়া ইয়াউই। ইজ আওয়াইনা আমরা যখন আশ্রয় নিলাম, ইদ হিন, হিনা লাজানা যখন আমরা আশ্রয় নিলাম, লাজানা ইলাইহা, ইলা কোথায়, ইলা সখরা। সখরা মানে কি? সখরা মানে পাথর, সখরা মানে পাথর। তাহলে হিজারার সাথে সখরার পার্থক্য কোথায়? আমরা যে হাজার বলি, হাজার বা হিজার, হাজার, হাজারের সাথে অর্থাৎ অন্য পাথরের সাথে সখরার পার্থক্য কি? হাজার মানে সাধারণত যে কোনো ধরনের পাথর বলা হয়, ছোট, সাধারণত ছোট পাথর। আর সখরা মানে একটু বড় সাইজের পাথরকে সখরা বলা হয়। এবং এখানে ইদ আওয়াইনা ইলা সখরা মানে হচ্ছে ওনারা এই পাথরের মধ্যে আশ্রয় নিলেন, তার মানে হচ্ছে পাথরের ওপর ওনারা ঘুমায় পড়ছিলেন, পাথরের ওপর মাথা রেখে ওনারা ঘুমিয়ে পড়েছিলেন, ওনারা দুইজন। তো ইদ আওয়াইনা ইলা সখরা, যখন পাথরের ওপর মাথা রেখে আমরা আশ্রয় নিলাম পাথরের উপরে, বা ইন্নি, অবশ্যই ফা অতঃপর কি হলো, ইন্নি নিশ্চয়ই আমি, ইন্নি, ইন্নি নাসিতুল হুদা, ইন্নি নাসিতু, নাসিয়া এটা আমরা গতদিন পড়ছি, আনা নাসিয়া ইয়ানসা, আনা নাসিতু মানে আমি ভুলে গেছি, আনা নাসিতু মানে আমি ভুলে গেছি। আর ফা ইন্নি নাসিতু মানে আমি অবশ্যই ভুলে গেছি, জোর দিয়ে, নিশ্চয়ই আমি ভুলে গেছি, কি ভুলে গেছি? আল হুদা, ওই মাছটাকে আমি ভুলে গেছি, অর্থাৎ মাছ হারাই গেছে। বা ইন্নি নাসিতুল হুদ, আমি মাছ হারাই ফেলছি, মাছের কথা আমি ভুলে গেছি। বা ইন্নি নাসিতুল হুদা, এখানে দেখেন ইউশা ইবনে নুন, স্টাইলটা দেখেন। আমাদের রিয়েলে কি করতাম আমরা, নর্মাল সাধারণ মানুষের টেন্ডেন্সি কি? একটা মাছ হারাই গেছে, খাবার হারাই গেছে, আমি বলতো আরে ভাই তুমি, আপনি আমার মনে করে দিবেন না, আপনি, আমি তো ভুলে গেছি, আপনি মনে করে দিবেন ভাই না, দেখেন। কিন্তু ইউশা ইবনে নুন কি বলতেছেন, ইন্নি নাসিতুল হুদ, আমি হুদটা ভুলে গেছি, আমি মাছটার কথা ভুলে গেছি। কিন্তু আপনি দেখেন আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, নাসিয়া হুতাহুমা, অর্থাৎ ইয়ার পর একটা আলিফ আছে, মানে ওনারা দুইজন এই মাছের কথা ভুলে গেছে। মানে ইটস নট দ্যাট শুধুমাত্র মুসা আলাইহিস সালামের মনে ছিল না, বা ইউসা ইবনে নুনের মনে ছিল না, ওনারা দুইজন একসাথেই ভুলে গেছিলেন, দুইজনের কেউই মাছের কথাটা মনে ছিল না। নাসিয়া হুতাহুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আগের আয়াতে। কিন্তু এখানে দেখেন ইউসা ইবনে নুন নিজে দায়িত্বটা নিচ্ছেন যে ফা ইন্নি নাসিতুল হুতা। তাহলে এখানে একটা জিনিস দেখেন, আমরা সাধারণত মানুষ যেটা করি যে অন্যের ঘাড়ে দোষ চাপাই দেই কোনো কিছু হইলে, কিন্তু এখানে দেখেন সেন্স অফ রেসপন্সিবিলিটি, যে মুসা আলাহিসাল্লাম তাকে দায়িত্ব দিছিলেন যে খাবার নিতে, খাবার ইয়া করতে। তো আহ, এই জায়গাটা আমাদের শেখার ব্যাপার আছে, রেসপন্সিবিলিটি নেওয়া, রেসপন্সিবল হওয়া। দেখেন দুইজন, একজন মুসা আলাহিসাল্লাম আমাদের নবী এবং রাসূল। তো মুসা আলাহিসাল্লাম এর ঘটনা আল্লাহ রাসূলের মাধ্যমে, আল্লাহ রাসূল আল কোরআনে, আল্লাহ রাসূল বারবার যেটা কোরআনে বলা হয়েছে তার কাছে, আল্লাহ রাসূলের কাছে মুসা আল্লাহ সাল্লামের ঘটনাগুলা, এখানে দেখেন যে দুইজন ব্যক্তি ভুলে গেছেন মাছের কথা, কিন্তু তার যে খাদেম ইউসেফ নুন, উনি নিজে রেসপন্সিবিলিটি নিয়ে এটা স্বীকার করছেন। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, তো এটা আপনাদেরকে একটু মনে করাই দিই। সেটা হচ্ছে, দেখেন কোরআনের একটা স্টাইল, এখানে মুসা আলাহিস সাল্লামের ঘটনা আল্লাহ বলা শুরু করলেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহুলা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইন আও আমদিয়া হুকুবা। বললেন যে মুসা আলাহিস সাল্লাম নর্মাল, যে মুসা আলাহিস সাল্লাম তার যে খাদেম ইউসা ইবনে নুনকে বললেন যে ওই জায়গায় যাওয়ার আগ পর্যন্ত আমি থামবো না। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, যখন তারা ওইখানে পৌঁছালো তারা তাদের মাছের কথা ভুলে গেল। এখন দেখেন একটা প্রশ্ন আসতে পারে না,
হঠাৎ করে মাছ কই থেকে আসলো? সো একটা প্রশ্ন কিন্তু চলে আসতেছে যে এই মাছ তাহলে কই থেকে আসলো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুসা আলাইহিস সালামের ঘটনা বলা শুরু করলেন, সেকেন্ড বাক্যেই বলতেছেন তারা যখন ওখানে পৌঁছলো মাছের কথা ভুলে গেল। তারা মাছের কথা ভুলে গেল। প্রশ্ন তাহলে মাছ এখানে, তাহলে মাছটা কি? মাছটা কি, তাই না? এই যে দেখেন, এই মাছের বর্ণনাটা 2 আয়াত পরে এখানে বলা হচ্ছে যে গদা তাদের খাবার ছিল এই মাছটা। এখন দেখেন, এটা কিন্তু কোরআনের একটা স্টাইল যে আপনার ওই একটা ইয়ে থাকে না যে মানুষের একটা ইন্টারেস্টটা গ্রো করানো। আর এই মাছ কই থেকে আসলো, যে কোরআন নিয়ে যখন আপনি গবেষণা করবেন, চিন্তা করবেন, দেখবেন যে এই প্রশ্নগুলো, এটা হচ্ছে কোরআনের স্টাইল, যে আরো শোনার জন্য যে আচ্ছা তাহলে কি মাছের কি হলো, মাছ কই আছে, মাছ মাছ কোথা থেকে আসলো। যেমন ধরেন সূরা রহমানে যদি আমরা আবার ফেরত যাই, মানে এখানে বাহরাইনের কথা ছিল, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। আমরা যদি তার আগে তাকাই, দেখেন ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান ওয়া আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, বলতে বলতে আল্লাহ কি বলছেন? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা, দেখেন রব্বি কুমা, অর্থাৎ তোমাদের দুইজনের রব, তুকাযযিবান তোমরা দুইজন, তোমাদের দুইজনের রবের কোন জিনিসটা অস্বীকার করবে, কোন নিয়ামত অস্বীকার করবে। তাহলে দেখেন, আগে যে কথাগুলো বলা হচ্ছে এই এই আয়াতের আগ পর্যন্ত অনেক কিছু, যে আশ-শামসু ওয়াল কমার ওয়ান নাজমু ওয়াশ শাজার ওয়াস সামা, এরকম যে আছে, এগুলা বলে আল্লাহ বলতেছেন যে তোমরা দুইজন। দেখেন প্রশ্ন হচ্ছে, তাহলে এই দুইজন কারা? হু আর দিস টু টু থিংস, দুই ব্যক্তি কারা, বা দুই গোত্র প্রজাতি, এরা কারা? এটার আনসারটা পরের আয়াতে আসতেছে, খালাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। তাহলে দেখেন, প্রথমে এই দুইজনের কথা বলা হইলো, আমরা জানি না এই দুইজনকে। পরের আয়াতে এই দুইজনের এক্সপ্লেনেশন দেওয়া আছে, এই দুইজন কারা আসলে। একটা গ্রুপ হচ্ছে ইনসান, খালাকাল ইনসান মিন সলসল ইনকাল ফাখখার, এবং দ্বিতীয় গ্রুপ হচ্ছে অখালাকাল জান্নাম মিন মারিজিম মিন নার। ঠিক আছে। So, এই জিনিসটা কোরআনের একটা স্টাইল, আপনারা দেখবেন কোরআনে অনেক জায়গায় একটা মেসেজ, একটা শব্দ আসছে, একটা কথা আসছে, এখন প্রশ্ন হয়, এই মাছ কই থেকে আসলো। So, এই মাছের বর্ণনাটা এখানে আসতেছে। সো যাই হোক, আলহামদুলিল্লাহ। সো কলা আরাইতা ইদ আওয়াইনা ইলা সখরা, তো ফাইন্নি নাসিতুল হুতা, আমি মাছের কথা ভুলে গেছি, আমি ভুলে গেছি, আমি মাছের কথা ভুলে গেছি। ওয়ামা আনসানিহু, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান আন আযকুরা, ইল্লা শাইতানু আন আযকুরা। আচ্ছা, এখানে দেখেন, ওয়ামা আমাকে ভুলাই নাই, মা আনসা নাসিয়া, আনসা আফালা ফর্মে, আমাকে টু মেক সামবডি ফরগেট, কাউকে ভুলানো। আনসা নি আমাকে, হু মাছের কথা, হু হচ্ছে আল হুত, আর নি হচ্ছে আমি, দুইটা মাফুল। আনসা নি আর হু, নি আর হু, নি হচ্ছে আমি, আনা, আর হু হচ্ছে মাছ, তাহলে আমাকে মাছের কথা ভুলাই দিছে। নাথিং মেক্স মি ফরগেট অ্যাবাউট দ্য ফিশ এক্সেপ্ট শয়তান, ইল্লা শৈতন, ইল্লা শৈতনু, শৈতন ছাড়া আমাকে কেউই মাছের কথা ভুলাই নাই। আন আজকুরা, জাকারা ইয়াজকুরু, আজকুরু, আজকুর আন আজকুরাহু, আন আজকুরাল হুতা, ওই মাছের কথা ভুলানো, ভুলাই দিছে, জাকারা স্মরণ থেকে। এগুলা পরিচিত শব্দ, এই জন্য আমি এটা ডিটেলসে যাচ্ছি না। জাকারা ইয়াজকুরু থেকে জিকির, তো আজকুরা স্মরণ করা। তাহলে দেখেন, আন আজকুরা হুতা, অর্থাৎ আন আজকুরাহু, অর্থাৎ শয়তান নিয়ে আমাকে এটা ভুলাইছে, শয়তান আমাকে এই মাছের কথা ভুলাই দিছে। ঠিক আছে। এরপরে ওয়াত্তাখাযা সাবিলাহু, ইট টুক ইট কোর্স, ওয়াত্তাখাযাল হুত, ফাইলটা হচ্ছে হুত, হুয়াত্তাখাযা আল হুত, ইত্তাখাযা সাবিলাহু, তার রাস্তা দেখে নিছে, সাবিলাহু, সাবিলাহু তার রাস্তা দেখে নিছে, ফিল বাহরি সমুদ্রের মধ্যে, আজাবা তাজ্জব মানে একটা অ্যামেজিং ওয়েতে, একটা বিস্ময়কর ভাবে, আজাবা। তাহলে মাছটা বিস্ময়কর ভাবে তার রাস্তা সমুদ্রের মধ্যে খুঁজে পেয়েছে, সমুদ্রের মধ্যে চলে গেছে। তাহলে দেখেন ওনাদের কাছে এটা বিস্ময়, ইউসুফ ইবনে নুনের কাছে এটা বিস্ময়। আরে একটা মাছ এরকম লবণ দিয়ে মাখায় রেখে দিলাম, নিয়ে আসলাম খাওয়ার জন্য, সকালবেলা ওটা দেখি মাছ পানির মধ্যে চলে গেছে। তো এটা তো বিস্ময়কর, সেই জন্য এটা বিস্ময়কর ভাবে এই মাছটা চলে গেছে পানির মধ্যে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা শিক্ষার ব্যাপার আছে আমাদের জন্য। উনি প্রথমে বললেন ইউসুফ ইবনে নুন যে ফাইন্নী নাসিতুল হুত, আমি মাছের কথা ভুলে গেছি।
অবশ্যই আমি ভুলে গেছি। যখন মুসা আল্লাহ সাল্লাম বললেন আতিনা গাদানা, যে আমাদের জন্য খাবার নিয়ে আসো, আমরা খাই বসে এখন, ক্লান্ত হয়ে গেছি। তখন ঈসা ইবনে আরে মাছ কই গেল? তখন উনি বললেন ইন্নী নাসিতুল হুতা, আমি মাছের কথা ভুলে গেছি, এটা আমি ভুলে গেছি। ওয়ামা আনসার, এবং এই জিনিসটা কিন্তু আমাদের সন্তানদেরকেও আমাদের কিন্তু শেখানো উচিত যে কিভাবে দায়িত্ব নিতে হয়, দায়িত্ববোধ নিতে হয়, হ্যাঁ, অন্যের ঘাড়ে দোষ না চাপায়। ইউসা ইবনে নুন তখন যুবক বা তরুণ ফাতা, তিনি দেখেন কিভাবে রেসপন্স করছে। তো আমরা আমাদের সন্তানদেরকে, ছোট বাচ্চাদেরকে এইভাবে দায়িত্ব নিতে শিখাবো যে একটা কিছু হয়ে গেলে হইতে পারে, ঠিক আছে, বাট দায়িত্ববোধ জাগ্রত করে দায়িত্ব নেয়া। এবং ওমা আনসা নিয়ে হু ইল্লা শাইতান আন আযকুরা, শয়তান ছাড়া কেউ এটা ভোলে না। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, উনি ইউসা ইবনে নুন, কেউ বলেন উনি নবী ছিলেন, কেউ বলেন উনি উনি মুসা আলাহিসাল্লামের সাহাবী ছিলেন, 100% শিওর, এটা নিয়ে কোনো বিলাসাক, কোনো উম, সন্দেহ নেই। উনি নবী ছিলেন কি না এটা নিয়ে ডিবেট আছে, বাট উনি বনি ইসরায়েলের নেতা ছিলেন পরবর্তী। তো এরকম একজন মহান ব্যক্তি দেখেন, তিনি এই মাসের কথা ভুলে যায়, তিনি কি বলতেছেন, আনসানি হাউস ইল্লা শয়তান, শয়তান আমাকে ভুলাই দিছে। এখন আমরা আমাদের নর্মাল অ্যাপ্রোচটা কি, শয়তান আমাদের কি ভুলাই দেয়? শয়তান আমাদেরকে ভুলাই দেয় নর্মালি আল্লাহর স্মরণ, ইবাদত, ভালো কাজ, তাই না? এখন ধরেন একটা এক্সাম্পল দেই বোঝার জন্য। ধরেন আমার এখন ধরেন, ফর এক্সাম্পল, আমি এখন হয়তো মার্কেটে যাব কিছু কিনতে, বাসার জন্য একটা সদাই করতে যাব। এখন আমি এটা ভুলে গেছি। এখন এটা ভুলে যাওয়া তো কোনো অপরাধ হতে পারে না, বা কোনো পাপ না, তাই না? এটা তো কোনো পাপ না। কিন্তু আমাকে শয়তান ভুলাই দিছে। এখন এখানে জিনিসটা কি দেখেন, আমাদের শয়তানকে নিয়ে অ্যাপ্রোচটা কি হবে? আমাদের একটা কমন ইয়া হচ্ছে যে শয়তানকে আমরা শুধুমাত্র মনে করি যে আমাকে, সে আমার ধর্মীয় বা কাজকর্ম, আল্লাহর স্মরণ, আল্লাহর যিকির, ভালো কাজ, এগুলাতে সে আমাকে ভুলাবে, এগুলাতে সে আমাকে পথচ্যুত করবে, আমাকে বিভ্রান্ত করবে, মিসগাইড করবে। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে শয়তানের কে অ্যাপ্রোচটা এইভাবে করলে হবে না। শয়তান শুধুমাত্র আমাকে ধর্মীয় দিক না, শয়তান আমাকে জাগতিক, আমার পৃথিবীর কিছু বেসিক, যে আমার লাইফের যে সাথে রিলেটেড যে জিনিসগুলো আছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে আমার দৈনন্দিন জীবনের যে বেসিক কিছু কাজকর্ম, যেসব কাজকর্ম রয়েছে বেঁচে থাকার জন্য, এগুলাতেও শয়তান আমাকে ভুলাই দিতে পারে। এখন ভুলাই দেওয়ার কারণটা কি? কারণ ওইটার ফলে যেটা হইতে পারে সেটা হচ্ছে পরবর্তীতে আমার ওটার জন্য একটা বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে, ওটার জন্য আমার ধর্মীয় দিক থেকে আমি পিছাই যেতে পারি। তো সুতরাং যেটা হতে পারে যে আমাদের স্বাভাবিক চোখে দেখতেছে যে এটা তো ইবাদত রিলেটেড কিছু না, হয়তো আমার বাজার থেকে একটা জিনিস নিয়ে আসতে হবে, আমি আনতে ভুলে গেছি, তার মানে শয়তান আমাকে ভুলাই দিচ্ছে। কারণ এটা ভুলানোর মাধ্যমে পরবর্তীতে সে আমাকে অন্য কোনো ভালো কাজ বা অন্য কোনো ইবাদত করতে সে আমাকে মিসগাইড করবে। So এই কারণে কিন্তু শুধুমাত্র আম, ইবাদতের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই আমাদের সবসময় আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় নিতে হবে। So এটা কিন্তু শয়তানকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, দিস ইজ আ ওয়ে, যে শয়তানকে নিয়ে আমাদের পারসেপশনটা কি হবে, যে শুধুমাত্র ইবাদতের জন্য না, আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা সময় আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ দেখেন একটা মাছ, মাছ এইটারে ভুলাই দিছে শয়তান, মাছের কথা শয়তান ভুলাই দিছে। যেমন আরেকটা এক্সাম্পল ধরেন, আমার বাজার থেকে একটা জিনিস আনার কথা, বাসায় ফেরার সময় আমি আনতে ভুলে গেছি, মানে শয়তান আমাকে ভুলাই দিছে, আমি ভুলে গেছি, শয়তান আমাকে ভুলাই দিছে। এখন কি হইতে পারে এর ফলে, আমি যখন বাসায় আসবো, হয়তো আমার স্ত্রীর সাথে এটা নিয়ে আমার একটা মনোমালিন্য হতে পারে, এবং সেটা থেকে দেখা যাবে কথা কাটাকাটি হতে পারে, একটা ঝগড়া হইতে পারে, এবং তাতে কি হবে, আমার সংসারে একটা সুন্দর পরিবেশ নষ্ট হবে। এবং যখন এটা নষ্ট হবে, আলটিমেটলি এটার ইফেক্টটা কোথায় যেয়ে পড়বে, আমি দেখা যাবে নামাজ ঠিকভাবে পড়তে পারতেছি না, আমি কনসেন্ট্রেট করতে পারবো না, আমি হয়তো কোরআন ঠিকভাবে পড়বো না, বা ওই সময়টা দেখা যাবে আমি মানসিকভাবে খুবই একটু ইয়ার মধ্যে থাকবো। তো আলটিমেটলি কি হলো, শুরুটা হয়েছে ওই শয়তান যে আমাকে ওই জায়গায় একটা সিম্পল কাজ ভুলাই দিছে। সুতরাং এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই জায়গায় কিন্তু এই শিক্ষাটা আছে, যে মুসা আল্লাহ সাল্লাম এবং ইউসা ইবনে নুনের এই ঘটনাতে, যে মাছ যে তারা ভুলে গেছেন এবং শয়তান ওনাকে ভুলাই দিছেন। যদিও এটার আমরা খালি চোখে দেখতেছি ইবাদতের দিক থেকে, এই মাছটাকে ভুলে যাওয়া আসলে হয়তো কোনো বড় রকম কিছু না, কিন্তু এই ছোটখাটো ঘটনা আমাদের জীবনকে অনেক বড় কিছুর দিকে নিয়ে যেতে পারে। সেই জন্য আমাদের সবসময় শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো।
এবং দেখেন এই যে মাছটা যে চলে গেল, পরবর্তী অংশে যে মাছটা চলে গেল, এটা ওনাদের কাছেও একটা বিস্ময়কর ছিল, ওনার কাছে একটা বিস্ময়কর ছিল। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। হুম, এটা আরেকটা। এবং দেখেন এই আজাবা শব্দটাও কিন্তু এখানে আরো এর আগেও আসছে এই সূরাতে। তো যেই শব্দগুলো রিপিট হয়েছে, আপনারা একটু শুক্রবার তো সূরা কাহাফ পড়ার কথা বলা হয়েছে, সেটা জাস্ট নট অনলি কিরা, নট অনলি তিলাওয়াত, জাস্ট একটু আপনারা মাঝে মধ্যে একটু একটু চিন্তা করেন এই শব্দগুলো নিয়ে কি হইতে পারে না হইতে পারে, একটু তাফসিরগুলো ঘাটাঘাটি করেন। আহ, যাই হোক, সো পরের আয়াত, আমাদের আজকের আলোচনার শেষ আয়াত। قال ذلك ما كنا نبغي قال ذلك ما كنا نبغي। টাইপ আছে একটা, নাবগি হবে। قال ذلك ما كنا نبغي قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا। আচ্ছা, তো এখানে কলা, কলা কে বললো? কলা মুসা, মুসা আলাইহিস সালাম বললেন। কি বললেন? যালিকা, এইটাই। আরে এইটাই তো মা কুন্না নাবগি, এটাই তো আমি খুঁজতেছি। হ্যাঁ, এই জিনিসটাই তো আমি খুঁজতেছি, যে যেখানে আমার মাছটা হারায় যাবে, যেই লোকেশনে মাছটা হারায় যাবে। কলা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আথারিহিম কসাসা। নাবগি, বাগা ইয়াবগি থেকে নাবগি। সো এটা মানে হচ্ছে কোনো কিছু চাওয়া, নাতলুবুহু, 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 অর্থাৎ খুঁজতেছি। ওয়াহুয়া আলামাতুন আলাল মাকান আব্দি সলি, সৎকর্মশীল যে বান্দার জায়গা, স্থান, সেটার চিহ্ন হচ্ছে ওখানে গেলে মাছটা হারায় যাবে। ঠিক আছে, তো ওয়াহুয়া আলামাতুন আলা মাকানিল আব্দি সলে। আচ্ছা, তারপর ফারতাদ্দা মানে রজা, ফিরে যাওয়া। আলা আসারিম মানে আলা তরিকিহিমা আল্লাযী জাআ মিনহু, যেই রাস্তা দিয়ে তারা সেই রাস্তায় ফিরে যাওয়া। আর কসাসা মানে তো আপনারা জানেন গল্প, ঘটনা। বাট এখানে কসাসা মানে ফুল স্টপ, আমরা ওই জায়গাটায় আসবো। আচ্ছা, প্রথমে আমরা যাই ক্বালা যালিকা মা কুন্না নাবগি। তিনি বললেন, ক্বালা মূসা, কে বললেন? মূসা বললেন। ক্বালা মূসা, মূসা বললেন। কি বললেন? যালিকা, আরে এইটাই তো। মা, দিস ইজ হোয়াট। যালিকা মা, দিস ইজ হোয়াট, এইটা হচ্ছে সেটা। যালিকা কিতাব, যালিকা তরিক, যালিকাল কলাম। সো যালিকা কি? মা কুন্না নাবগি, একসাথে। মা কুন্না নাবগি, এইটা একসাথে ধরতে হবে। মানে যালিকাল কিতাব যদি ধরেন ওইরকম ভাবে, যালিকা মা কুন্না নাবগি। ঠিক আছে, তাহলে মা কুন্না নাবগি হোয়াট, কুন্না কানা, ইয়াকুনু থেকে কুন্না, নাহনু কুন্না, নাহনু কুন্না, আমরা দুইজন, আমরা, কুন্না পাস্ট টেন্স। আচ্ছা, এই স্ট্রাকচারটা যখন আছে, ধরেন কানা ইয়ালাব, মানে হি ওয়াজ প্লেয়িং, আমরা যে কন্টিনিউয়াস টেন্স বলি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যে হি ওয়াজ প্লেয়িং, সে খেলিতে ছিল, সে খেলছিল, ওটা কি হবে? কানা ইয়ালাবু, কানা ইয়ালাবু। ঠিক আছে, তারপর ধরেন বললাম আমি আহ, পড়ছিলাম, কুন্তু আদরুসু, আমি পড়ছিলাম, আই ওয়াজ স্টাডিং। তাহলে এখানে কি হবে? কুন্না আমরা, নাবগি আমরা, কুন্না নাবগি। প্রশ্ন হচ্ছে ইয়াটা কই গেল, তাই না? ইয়াটা কই গেল? ইয়াটা তো এখানে ডিলিট করে দেওয়া হয়েছে কেন? মা কুন্না নাবগি, মা কুন্না নাবগি, বাগা ইয়াবগি মানে সার্চ করা, কোনো কিছু খোঁজা, চাওয়া, তলব করা। নাতলুবু, তলাবা ইয়াতলুবু, নাতলুবু, তাহলে মা কুন্না নাতলুবু। কিন্তু এখানে বলেছে মা কুন্না নাবগি, ইয়াটা ডিলিট, ইয়া নাই কেন? বাগা ইয়াবগি থেকে ইয়াটা কেন নাই? কারণ এখানে তো কোনো নর্মাল ফেলুন মুদারি বসবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু লাস্টে ইয়াটা ডিলিট করে দেওয়া হয়েছে কেন? আচ্ছা, আরবি ভাষার একটা ফ্যান্টাস্টিক স্টাইল হচ্ছে, এখানে অনেক সময় জোর দেওয়ার জন্য, ইন্টেন্সিটি বোঝানোর জন্য লেটারটা বাড়ায় দেওয়া হয়। হুম, একটা হরফ বাড়ানো হয়। আবার কখনো কখনো তাড়াহুড়া করানোর জন্য, বোঝানোর জন্য, ইন জোর দেওয়ার জন্য অনেক সময় লেটার কমায় দেওয়া হয়। যেমন এই সূরায় আরেকটা সামনে আমরা পাবো, ইস্তাতা ইস্তা আছে, আমরা সামনেই এই ঘটনার মধ্যে পাবো। সো এইখানে দেখেন, ইয়াটাকে মুছে দেওয়া হয়েছে, ইয়াটা দেওয়া হয় নাই। কারণ হচ্ছে মুসা আলাহিসাল্লাম খুব তাড়াহুড়া করছিলেন এই জায়গায়, উনি দ্রুত ওই জায়গায় যেতে চাচ্ছিলেন, এইখানে আমার যাইতে হবে, এই যে যে একটা ইয়া, ওই এক্সপ্রেশনের পার্ট হিসেবে ইয়াটা এখানে নাই। সো কুন্নান নাবগি, কুন্নান নাবগি দালিকা মা কুন্নান নাবগি, এটাই আমরা খুঁজতেছিলাম। তারপর কি? ফারতাদ্দা,
ফারতাদ্দা, ফারতাদ্দা। আচ্ছা, ফারতাদ্দা, এইখানে যে শব্দটা আছে, এই শব্দটা মূলত দেখেই বুঝতেছেন আপনারা, এই শব্দটা আসছে মূলত রদ্দা শব্দ থেকে আসছে, দাল দাল। হুম, রদ্দা। রদ্দা মানে হচ্ছে আনসার দেয়া, রিপ্লাই দেয়া। ঠিক আছে। রদ্দাল ইজাবা মানে উত্তর দেয়া। ঠিক আছে। আবার রদ্দা মানে ফিরে যাওয়া। রদ্দা মানে ফিরে যাওয়া। ইরজা, রাজা, ইরজা, হ্যাঁ, রাজা ফিরে যাওয়া। এখান থেকে আসছে, দেখেন, ইরতাদ্দা। ইরতাদ্দা মানে হচ্ছে কোনো আগের জায়গায় ফিরে যাওয়া। ইরতাদ্দা, টু গো ব্যাক, রিভার্ট করা, ইরতাদ্দা। ঠিক আছে। যেমন ধরেন আমরা একটা একটা লাইন আপনাদেরকে বলি, তাহলে খুব চমৎকার শোনাবে। সিলাহ, সিলা মানে হচ্ছে ওয়েপন বা অস্ত্র। সিলাহুন ইয়ারতাদ্দু, সিলাহুন ইয়ারতাদ্দু আলা, সিলাহুন ইয়ারতাদ্দু আলা সাহিবিহি। অর্থাৎ অস্ত্র তার মালিকের উপরই উঠেছে। হ্যাঁ, তার উপর ব্যাকফায়ার করছে। So, ইরতাদ্দা। এখান থেকে দেখেন একটা শব্দ আছে মুরতাদ। মুরতাদ, ধর্মচ্যুত। মুরতাদ, ইরতাদ্দা একই শব্দ থেকে আসছে। So, ইরতাদ্দা মানে ফিরে যাওয়া, হ্যাঁ, ফিরে যাওয়া, এটা মুভ ব্যাক, ইরতাদ্দা। তাহলে ফারতাদ্দা। হুম, ইরতাদ্দা, ফারতাদ্দা, ইরতাদ্দা একসাথে ফারতাদ্দা। এবং দুইজন যেহেতু, সেহেতু এটার পরে একটা, প্রথম হচ্ছে তারপরে ইরতাদ্দা ফেল, এরপরে একটা আলিফ যোগ হয়েছে যেহেতু দুইজন, তাহলে তখন এটা হয়ে গেছে তাদ্দা। ফারতাদ্দা কোথায় চলে গেছে? ফারতাদ্দা আলা আসারিহিম, তাদের ফুটস্টেপ। আসার মানে চিহ্ন, ফুটস্টেপ অর্থাৎ যেই পথ ধরে তারা আসছে সেই পথ ধরে তারা চলে গেছে, তারা ফেরত গেছে। সো দে রিটার্ন, তারা ফেরত গেছে, ওই যেই রাস্তায় ফিরে আসছে, যে পথে এসেছিলেন ওই পথেই ওনারা আবার ফেরত গেলেন। এবং তারপর একটা ইন্টারেস্টিং শব্দ আছে, দেখেন, কসাসা। কসাস, কিসাস আমরা জানি, কিসসা গল্প, তাই না? কসাস বা কিসাস মানে হচ্ছে গল্প। আচ্ছা, কসাসের ইন্টারেস্টিং জিনিস, কসাস মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ। কসাস মানে স্টেপ বাই স্টেপ, লেয়ার বাই লেয়ার। কস্সা মানে হচ্ছে ধাপে ধাপে কোনো কিছু করা। কস্সা, ধাপে ধাপে, ধাপে ধাপে কোনো কিছু অনুসরণ করা, টু ফলো স্টেপ বাই স্টেপ, লেয়ার বাই লেয়ার। এখন দেখেন, কিসসা মানে গল্প। আরবিতে আরেকটা শব্দ আছে হিকায়া, হিকায়া মানেও গল্প। হিকায়া মানে স্টোরি, কিসসা মানেও স্টোরি। এখন হিকায়া আর কিসসা, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? হিকায়া আর কিসসা, হিকায়া হচ্ছে যে কোনো গল্প, ঠিক আছে, এনি স্টোরি। কিন্তু আমরা যখন কিসসা বলতেছি, কস্সা, কিসসাতা, অর্থাৎ কস্সা, ন্যারেট করা, তখন হচ্ছে একটার পরে আরেকটা, ধাপে 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 ঘটনাটা বলা, সিকোয়েন্সটা ফলো করা। বুঝতে পারছেন? সো কিসসা থেকে এই কসাস মানে হচ্ছে ধাপে 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 ধাপে, কসাস, কসা, বলা। আর গল্প তো যে কোনো গল্প হইতে পারে, কিন্তু যখন কসাসা বলা হচ্ছে তার মানে ধাপে ধাপে একদম একটা সিকোয়েন্স থাকবে। তো এখানে কসাসা মানে হচ্ছে সিকোয়েন্সিয়ালি একটার পর একটা করে ফেলা, করা, ঠিক আছে। তো তাহলে কি দাঁড়ালো? ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা, তারা ধাপে ধাপে তাদের যে ফুট স্ট্রিপিং ছিল ওই ফুটপাত, তাদের পদচিহ্ন ধরে ধরে তারা ফেরত গেলেন। তো আমরা যদি এখন আবার একটু রিক্যাপ করি, আয়াত নাম্বার 60 থেকে আয়াত নাম্বার 64। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أن أمضي حقبة فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا، যখন তারা অতিক্রম করলেন, হুমা জাওয়াজা, কলা লিফাতাহু ইয়ানি কলা মুসা লিফাতাহু আতিনা গদানা, আহাজিরনা গদানা, আমাদের জন্য আমাদের খাবারকে হাজির করো, দুপুরের খাবারকে হাজির করো। আতিনা গদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, অবশ্যই আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, হ্যাঁ, নাহনু মুতাইবান জিদ্দান, আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি এই সফরের মধ্যে। কলা আরাইতা, আপনি কি দেখেন নাই বা আপনি কি খেয়াল করেন নাই?
কলা আরাইতা ইয়ানি কলা ইউশা ইবনে নুন আরাইতা, কলা ইউশা ইবনে নুন লি মূসা আরাইতা ইদ আওয়াইনা ইলা সাখরা, আপনি কি দেখেন নাই, আপনি খেয়াল করেন নাই যখন আমরা ওই পাথরের মধ্যে ঘুমাইলাম, পাথরের উপর মাথা থেকে ঘুমাইলাম, আশ্রয় নিলাম। ফা ইন্নী নাসিতুল হুত, ইট ইজ আমি, ইট ইজ মি, আমি যিনি ভুলে গেছে, যে ভুলে গেছে, নাসিতুল হুত, আমি এই মাছের কথা ভুলে গেছি। ওমা আনসানি হু ইল্লা শাইতান আন আযকুরা, শয়তান ছাড়া কেউ আমাকে এটা এটা ভুলাই দেয় নাই। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, এবং সে খুব আজব হইতে বিস্ময়কর ভাবে, সারপ্রাইজিংলি শাইউন আজীব, যে সে এই একটা মাছ সে কিভাবে চলে গেল পানির মধ্যে। ক্বালা মূসা, ক্বালা যালিকা মা কুন্না নাবগি, ক্বালা মূসা, সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম, যালিকা মা কুন্না নাবগি, এইটাই তো আমরা খুঁজতেছি। ফারতাদ্দা, এরপর ওনারা দুজন ব্যাক করলেন, আলা আসারিহিমা, তাদের ওই ফুট স্টেপ ধরে ধরে, কসাসা কসাসা, একদম ধাপে 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 যেই পথে তারা এসেছিলেন ওই পথ ধরে ধরে তারা ফেরত গেলেন। আলহামদুলিল্লাহ, আগামীকাল ইনশাআল্লাহ আমরা সৈয়দনা খেদির আলাইহিস সালাম ওনার সাথে সাক্ষাৎ হবে, মুসা আলাইহিস সালামের। এই জায়গায় আমরা যাব ইনশাআল্লাহ, যা 66 নম্বর আয়াত, যে ওখানে আমরা ইনশাআল্লাহ যাব, যে ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা, ওখানে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দাকে, একজন স্লেভকে খুঁজে পাইলেন। এটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো, ইনশাআল্লাহ আজিজ। তো এইখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, যে মুসা আলাইহিস সালাম হচ্ছে আল কোরআনের সবচেয়ে বেশি যেই রাসূলের কথা বা যেই নবীর কথা মেনশন করা হয়েছে তিনি হচ্ছেন সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম। এবং দেখবেন মুসা আলাইহিস সালামের সকল ঘটনাই, প্রত্যেকটা ঘটনাই ফেরাউন এবং বনু ইসরাইলের সাথে কানেক্টেড। শুধুমাত্র এই যে ঘটনাটা আমরা সূরা আল কাহাফে পড়ছি, এই ঘটনাটা একান্তই ওনার সাথে ব্যক্তিগতভাবে, খাজির আলাইহিস সালামের যে ঘটনা সেটা একান্তই ব্যক্তিগতভাবে ঘটেছে এই ঘটনাটা, এটা অ্যাবসলিউটলি নট কানেক্টেড টু আদার। অন্য যত ঘটনা আছে আপনি দেখবেন ওই ঘটনাগুলো বনু ইসরাইল এবং ফিরআউনের সাথে কানেক্টেড, এবং ওখানে একটা স্ট্রাকচার পাবেন, একটা উদ্দেশ্য, ওগুলা একটা ঘটনা, এক ধরনের ঘটনা, এইটা পুরো আলাদা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা এখানে শেষ করছি। আমাদের আজকে আলোচনার মধ্যে যা কিছু ভালো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহর জন্য। আর আজকে আমরা যদি ভুল কোনো কিছু বলে থাকি, করে থাকি, সেটার দায়ভার আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন, সেটা ভুলিয়ে দিন, এবং আমাদের জ্ঞানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।